যে 110 মেগাওয়াট ঢাকায় লোডশেডিং করতে হবে, বা আমরা শুনছি ঢাকার বাইরে লোডশেডিং এর মাত্রা বেড়ে গেছে, যেখানে সেচ কাজ ব্যাহত হচ্ছে। তো এটি নিয়ে আসলে সংশয় তৈরি হয়েছে কিনা, বা এর ক্ষেত্রেও আসলে কোনো ব্যাকআপ প্ল্যান সরকারের আছে কিনা? সরকার পরিস্থিতি মোকাবেলার জন্য অবশ্যই ব্যাকআপ প্ল্যান আছে। তো আর এখন যেটা বললেন আপনি, এই বৈদ্যুতিক সংকটের কথা বললেন, দেখেন বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের দরকার হয়, আমাদের তেল লাগবে, ডিজেল লাগবে, অকটেন লাগবে। এই যে জ্বালানির সংকটটা, এটা তো একদিনের সমস্যা না। পিএনপি গভর্নমেন্ট ফর্ম করেছে কবে? ফেব্রুয়ারি মাসে এসছে, তো 2 মাস আর কয়েকদিন হলো। এসেই যে বৈশ্বিক পরিস্থিতির মধ্যে পড়েছে, আপনারা জানেন যে বিগত সরকার কি করেছে, সারা দেশটাকে, সারা বাংলাদেশ, এই বাংলাদেশটাকে নিজস্ব উৎপাদনে না গিয়ে বাংলাদেশটাকে আমদানি নির্ভর করে ফেলেছিল। আমরা সমস্ত কিছু আমদানি করতে হচ্ছে। আমাদের সক্ষমতা আছে কিনা এটা দেখারও তো প্রয়োজন মনে করেনি। আমরা নিজেরা কিভাবে গ্যাস তৈরি করা যায়, কিভাবে নতুন 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 গ্যাস ক্ষেত্র তৈরি দেখা যায় কিনা, নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা যায়, সেখান থেকে উত্তোলন করা যায় কিনা, আমরা এই কাজগুলি করেছি কিনা। আমার মনে হয় আপনারা যদি সাংবাদিকরা যদি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে যে আসলে এই জায়গাগুলিতে আমাদের ব্যর্থতা আছে কিনা, তাহলে জনগণ আরও বেশি আশ্বস্ত হবে। সুতরাং একটা আমদানি নির্ভর, ঋণ নির্ভর একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে সরকার শুরু করেছে। শুরু করার পরে, শুরু করতে না করতেই আপনার বৈশ্বিক পরিস্থিতি যে অবস্থায় গেছে, সেখানে সরকার এগুলো স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এবং এই যাতে করে পরিস্থিতি সামনের দিকে, তো আমরা জানি না যুদ্ধ কোন দিকে যাচ্ছে, পরিস্থিতি যাতে আরও ডিটোরিয়েট না করে, আরও অবনতি না ঘটে, সেই জন্য অবশ্যই সরকারের ব্যাকআপ প্ল্যান আছে। এবং আমি জনগণের কাছে এখন জানাবো যে উদ্বেগের কিছু নেই। হ্যাঁ, সাময়িক সারা বিশ্বের মানুষ যদি যেমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, সেটা হয়তো আমরা সেই অবস্থাটা আমরা হয়তো ফেস করছি কিংবা করবো, কিন্তু উদ্বেগের কিছু নেই।